করনি। আমরা নকশায় কিন্তু আমাদের 10 মার্ক আছে। নকশাটা কিন্তু আমাদের শেষ হয়নি। জ্যামিতিক নকশা, প্রাকৃতিক নকশা, আর একটা হচ্ছে নকশা নকশা, তিনটি নকশা। এখন চিত্রের মধ্যে আমরা নকশা শিখছি হলো জ্যামিতিটা। জ্যামিতি পারবা? রাখো, ইয়ে রাখো। একজনকে রাখো, ক্লাসে করতে হবে নাম থেকে হবে। আমি শিখাবো, কাজ করতে দিব। বাবলিকে পরে ডাকবো, ঠিক আছে? বাবলি তুমি প্রস্তুতি নাও, তুমি এমনি ওই যে লোকজনটা তুমি দেখাবো, আমি ত্রিভুজটা দেখাচ্ছি। দেখো তোমরা স্কেলে 6 ইঞ্চি স্কেল নিতে হবে, বুঝছো? স্কেলে করতে হবে, 6 ইঞ্চি মাপ নিতে হবে। 6 ইঞ্চি নিয়ে এই যে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, হ্যাঁ চতুর্দিকে 6 ইঞ্চি। ওরা কি শুনতে পাচ্ছে? দেখো, হ্যাঁ 6 ইঞ্চি নিয়ে আমরা কি করব? 3 ইঞ্চি ভাগ করব। আমরা আগে মিডল থেকে 3 ইঞ্চি ভাগ করার দরকার নেই, আমরা এভাবে ভাগ করলে মিলে যাবে। এই ভাগটা করো সবাই, এভাবে সবাই ভাগ করে ফেলছো। বড় করে করতে হবে, ঠিক আছে? এটা করতে বুঝতে পারবে। এভাবে করার পরে আমরা কি করব? এভাবে যোগ করব। এই যোগটা তো বুঝছো? এভাবে যোগ করো। ঠিক আছে? মিলার পরে এখন আমরা কি করব? এগুলো মুছে দিব। এগুলো সব আমরা পেন্সিল দিয়ে, রাবার দিয়ে মুছে দিব। আমরা এখন একটা চতুর্ভুজ পাইছি, এখানে একটা চতুর্ভুজ, দুটো চতুর্ভুজ পাইছি। আমরা দুটো ত্রিভুজ পাবো, দুটো বৃত্ত পাবো। এবার দেখো কিভাবে। এখন এখানে আমরা চতুর্ভুজ আছে একটা, একটা বৃত্ত নিই। এখন এই চতুর্ভুজটাকে ডাবল করব। আমরা যেহেতু সাদা কালো রং করব, তো একটা চতুর্ভুজ, একটা বৃত্ত, দুটো বৃত্ত আছে না? এখন বৃত্তর ভিতরে আমাদের কালার করতে হবে। এটা কালো, এই সাইডগুলো আমরা কালো করে দিব। এটা আমাদের সাদা কালো রং হয়ে গেল। এটা হলো চতুর্ভুজ আছে, বৃত্ত আছে, পাইছি না? বৃত্ত, চতুর্ভুজ পাইছি, এবং ত্রিভুজ আছে। এখন ত্রিভুজটা আমরা ডাবলিং করে দিব, এভাবে মুছে দিব। মুছে ডাবলিং করতে গেলে আমাদের কি করতে হবে? আর একটা ত্রিভুজ এঁকে দিতে হবে। এভাবে পরে একটা ত্রিভুজ এঁকে দিতে হবে। ঠিক আছে? চতুর্ভুজ আঁকা হয়ে গেছে না? ত্রিভুজও পাইছি আমরা, চতুর্ভুজও পাইছি। এখন আমাদের ইচ্ছা করলে এখানে সুন্দর করার জন্য এখানে আমরা একটা বৃত্ত দিয়ে দিতে পারি, এই ঘরে একটা বৃত্ত দিয়ে দিতে পারি। হ্যালো? আর এই ঘরটাকে আমরা চতুর্ভুজ করে দিই। ভাই এভাবে না দিয়ে আমরা এভাবে ত্রিভুজ বানাই দিই। এই ত্রিভুজ হয়ে গেল। এখন আমাদের রং করতে গেলে সাদা কালো রং করতে হবে, তাহলে এটাও মিলাতে হবে। তাহলে এই পাশটা আমাদের কালো, এটা কালো, এটা কালো করে দিই, এটা কালো করে দিই। এই সাদা কালো হয়ে গেল। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের নকশা। কি বুঝতে পেরেছো? আমাদের কাছে ত্রিভুজ চাইবে, চতুর্ভুজ চাইবে, বৃত্ত চাইবে, সবগুলোই আছে নকশার মধ্যে। এটা সোজা লাগছে না কঠিন লাগছে? কঠিন লাগলো? সোজা না এটা? এটাকে আমি অন্যভাবেও করতে পারতাম, কিন্তু সেটা একটু কঠিন হতো, বলে তোমাদের সোজা করে দেখাই। আচ্ছা আমি আরেকটা দেখাই, তাহলে একই ফর্মুলা।
আরেকবার বুঝাই, আরেকবার বুঝাইলে তাহলে বুঝতে পারবে। এই পাশে বুঝাই, দেখতে পাচ্ছেন? এই যে প্রথমে আমি 6 ইঞ্চি দিচ্ছি, এই 6 ইঞ্চি, সবাই বুঝতে পারতেছেন? 6 ইঞ্চি নিয়ে এই যে 6 ইঞ্চি স্কেলে, বড় স্কেলে 6 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এখানে 3 ইঞ্চি ভাগ করো, যে স্কেল ধরেই ভাগ করবা, স্কেল দিয়ে 3 ইঞ্চি ভাগ করবা, এই 3 ইঞ্চি ধরো, এই যে যোগ করতেছে, এই যোগ, এই যোগ, এটা তো বুঝছো, এটা তো বুঝছো সবাই। 3 ইঞ্চি ভাগ করলাম, ভাগ করে আমি এই যে এবার চতুর্ভুজ বানাচ্ছি, এই যোগ করলাম, এই যোগ, এই যোগ, এই যোগ, এটা তো বুঝছো। এখন হচ্ছে আমরা এভাবে যোগ করে দেব, স্কেল ধরে এই সরাসরি যোগ, এই সরাসরি যোগ করতেছি, হয়েছে? হয়েছে না? এখন আমরা যদি এভাবে যোগ করি, আমাদের ঘর হচ্ছে এই, এই যোগ করলে আরেকটা ঘর হয়ে যাচ্ছে, বুঝছে? এবার এভাবে যোগ করলে আমাদের চতুর্ভুজ এসে যাচ্ছে, আসছে না? এই, এই ঘরটা কি বুঝছো? অনলাইনে যারা আছে তারা কি বুঝতে পেরেছো? সিস্টেমেট করছি, আমাকে যেটা দেখাই দাও। হ্যাঁ, এই ঘরটা করার পরে এখন আমরা মনে করে চতুর্ভুজ আঁকবো, এই ঘরে চতুর্ভুজ আঁকবো। হ্যাঁ, এই যে দেখাও, তোমাকে আমি বুঝাচ্ছি। এখানে যদি আমরা একটা চতুর্ভুজ দিয়ে দিই, হয়ে গেল না চতুর্ভুজ? এখন এটা যদি আমরা কালো করে দিই, এটা কালো করে দিই, তাহলে চতুর্ভুজ বেরোচ্ছে, চতুর্ভুজ বেড়ে গেল এখানে, এখানেও তাই, একই ফর্মুলা, চতুর্ভুজ বেড়ে গেল, ঠিক আছে? এগুলো সবগুলোই আমরা ওই ঘরে ঘরে করে দিলাম। একই নকশা কত ভাবে করা যায়, এই হলো। এখন এই যে ঘরটা আছে, এই ঘরটাকে তো চতুর্ভুজ আছেই, আমরা ডাবলিং করে দিই, এভাবে করে আমরা ডাবল ঘর করে দিলাম, চতুর্ভুজ আছে না? এখন আমরা মুছে দিই, মুছে সার্কেল ছিল, এখানে একটা সার্কেল, এই আরেকটা সার্কেল, হয়ে গেল আমাদের বৃত্ত। বৃত্তকে কালার করতে গেলে কি, এটা কালো, এগুলো কালো করে দিই, সাদা কালো নকশা, রংটা চাইছে কি সাদা কালো, হয়েছে না? আচ্ছা, আর এখন আমাদের এগুলো ত্রিভুজ বানাবো, এই ঘরগুলোকে আমরা ত্রিভুজ বানাই দিব, বুঝছে দাও? এই ঘরগুলোর ভিতরে ওকে ধরে স্কেল ধরে আমরা ত্রিভুজ বানাই দিলাম। হ্যাঁ, ডাবলিং করা লাগবে, তাহলে তোমার রং যখন তুমি সাদা কালো করবা তখন কিন্তু তোমার বেরোবে, মানে অত বেরোবে না, এই এভাবে বেরোবে।
করে না আবার এর পাশে ধরে এই যে দাগটা আছে না এই যে এই দাগটা ধরে এই এই দাগের সাথে ধরে ধরে ত্রিভুজ হয়ে যাবে দেখি না কঠিন কিছু কঠিন লাগতেছে কঠিন লাগলো কেন কাটবার প্রপোজাল আর প্রপোজাল গুলো মাথা সেরকম করতে লাগলো ওই করলে তোমার কিছু আছে এই ইউনিভার্সিটি তো হবে না না আমি যে আলাদা চতুর্ভুজ করে দিলাম হ্যাঁ পাশে বিদ্যা হবে পাশে ত্রিভুজ বানাই দিছি এই দুটোকে ত্রিভুজ বুঝাইছি বুঝছো তুমি যেভাবেই করবা না কেন তোর সব ডাবল ডাবল থাকবে বুঝতে পেরেছো এরপরে তুমি করো হ্যাঁ গুলো করো ত্রিভুজ করো ত্রিভুজ আছে বুঝতে পেরেছো কোন ধরনের তুমি ত্রিভুজ করে দাও ত্রিভুজ থাকবে একটা বন্ধু দাও এটা তো বুঝছো আর ইয়ে আসো বাবলি আসো বাবলি আসো তুমি লম্বদের ফর্ম শিখাও লম্বদের না এই জায়গা দেখি ওটা বুঝাই আচ্ছা তখন যে সময়টা আমি ছাত্রা দেশ গেছিলাম মনে আছে একটা শিখেছি ছাত্রা দিয়ে ছাত্রে দিয়ে বলছি আরেকটা শিখেছিলাম মানে নরমাল কথা কথা ভিত্তিটা ভালো কথা সেটা দেখো তুমি করতে পারো
ফুল, জাস্ট একটা ফুল, যে কোনো ফুল এখানে বসাইতে পারো। শাপলা ফুল দিলেও শাপলা ফুল দিতে পারবা, লতা দিতে পারো, পাতা দিতে পারো। মানে এখানে প্রাকৃতিক নকশা, মানে লতা পাতা দিয়ে একটা নকশা, বুঝছো? আমি বুঝাইতে ভালো হয়। যেমনি কথা বুঝতেছো না, তুমি বলতেছো, কথা বলতেছো, কথা বলতেছো না, কথা বলো, তুমি কথা বলে বুঝাও, তাহলে বুঝতে পারবে। বলতে হবে তো, তোমার যখন স্টুডেন্টকে শেখাও তখন তো তোমার কথা বলতে হবে। আচ্ছা, আমরা আগের চিত্রটা যেভাবে আঁকতেছি, নকশা ঠিক একইভাবে থাকবে। মুখ খোলো, বাইরে যাচ্ছে কথা, মুখ খোলো, অসুবিধা নেই। এখানে তো তোমার সবাই ফ্রেন্ড, এখন ক্লাস তোমার। আচ্ছা, আমি বলি, প্রথমে আমরা 6 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চিকে 3 ইঞ্চি ভাগ করতেছি আবার। আচ্ছা, আমি প্রথম থেকেই দেখো। এটা হচ্ছে জ্যামিতিক নকশা, লিখে নাও, জ্যামিতিক নকশা, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তর নকশা, এটাই। আর এখানে আমরা আঁকছি প্রাকৃতিক নকশা, জ্যামিতিক একটা, প্রাকৃতিক আরেকটা। এটা জ্যামিতিক, এটা আমি এখন প্রাকৃতিক নকশা লিখছি। প্রাকৃতিক নকশা এটা হচ্ছে 6 ইঞ্চি নিলে ওই সেম সিস্টেম, 6 ইঞ্চি নিয়ে 3 ইঞ্চি ভাগ করতেছি, 3 ইঞ্চি ভাগ তো বুঝছো, 3 ইঞ্চি ভাগ করে ফেললাম, এটা তো বুঝছো। এই নতুনটা দেখো সবাই, 3 ইঞ্চি ভাগ করে এই আবার যোগ করে দিচ্ছি। এখানে তুমি ফুল তোমার ইচ্ছা মতো, তুমি শাপলা ফুল আনতে পারো, তুমি একই ফুল আনতে পারো, তোমার ফুলটা তোমার মধ্যে, তুমি যে ফুলই দাও না কেন। এখানে একটা বিন্দু ধরো, এখন আমি ফুল আঁকতেছি, মানে একটা, যেমন একটা ফুল, একটা ফুল হলো না, যেমন একটা ফুল হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের লতা পাতা করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে একটু হবে একটা লাভের মতো একটা ডিজাইন করলাম, একটা পাতা বানাই, এটা কি পাতা হলো না? একটা পাতা, এর পাশে একটু ডিজাইন করে দিই, এই হলো পাতা, এদিকেও তাই করি। পাতা হলো না, এখন হচ্ছে লতা করবো আমরা, এই লতা, এটাকে ডাবলিং করে দিই লতা, পাতা একটু দিলেই হলো। এখানে একটু ফুলের মতো করি, লতা পাতা ভরে পড়ে যাচ্ছে না, এটা কি লতা পাতা দিয়ে তোমাকে ভরে দিতে হবে ডিজাইনটা, তাহলে এটাও তাই করতে হবে। এটা হচ্ছে ঠিক আছে না, এটা হচ্ছে কি লতা পাতার নকশা, ইজি না? এটাকে আবার জটিল ভাবেও করা যায়, আমরা যদি জটিল করতে চাই কিন্তু আরো পুরো একটা চাই করতে পারবো। হ্যাঁ, হচ্ছে তো,
সামনের সপ্তাহে আমরা দেখাবো, আজ মাথায় কাজ করতেছে না। এই দুটো নকশা করে